তালিমের হালকায় বসবে, আল্লাহ পাকের ওয়াদার উপরে, আমলের উপরে, আল্লাহ তাআলার যে ওয়াদা, সেই ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হবে দিলের ভিতরে। তো যখন ইয়াকিন পয়দা হবে, ইয়াকিনই মানুষকে আমলের উপরে উঠায়। এলেম মানুষকে আমলের উপরে উঠায় না। এলেম থাকা সত্ত্বেও মানুষ আর আমলকে তরক করে, আমলকে ছেড়ে দেয়। কিন্তু যখন এই ইয়াকিন পয়দা হয়ে যায়, তখন মানুষ আমলের উপরে উঠে। এই জন্য ওই ইয়াকিন পয়দা করার জন্য, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা করার জন্য মসজিদের মধ্যে ফাজাইলে তালিমের হালকা। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ফাজাইলে তালিমের হালকা একটা হলো আমাদেরকে আল্লাহ রাস্তায় চলাকালীন এই তালিমের কিতাব আমাদেরকে সঙ্গে রাখতে হবে। উনি বলেন যে ভাই আমি এই কথা বলে দিই যে ভাই আমাদের জমাতে যখন আমরা চলি, তো এই জমাতের জন্য একটা কিতাব, বলে পুরা জমাতের তালিম করতে হবে, একটা কিতাব নিয়ে গেলাম, বলে যে একটা কিতাব, এক সেট কিতাব না, এটা নয়, বরং জমাতে যতজন প্রত্যেকের নিজস্ব এক একটা সেট হওয়া চাই। ফাজাইলে আমালের এক সেট হওয়া চাই, মুনতাখাব হাদিসের এক সেট কিতাব নিজের সঙ্গে প্রত্যেকের হওয়া চাই। কারণ যখন আমরা আল্লাহর রাস্তায় চলবো, তো এক তো যেমন ইজতেমাই ভাবে আমরা এই তালিমের হালকা করব, সেখানে হয়তো এক সেটই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যখন আমি এই তালিমের পরে ইনফেরাদি সময়, একাকী সময় কাটাবো, ওই সময় আমি কি করব? ওই সময় যদি আমার কাছে কিতাব না থাকে, তো এমন এমন কিতাব আমি পড়তে শুরু করে দিব যে জমাতে চলার দ্বারা যা ফায়দা আমার হাসিল হয়েছিল, এই সবটাই বরবাদ হয়ে যাবে। শয়তান এমন এমন কিতাব ধরাই দিবে, অথবা এমন এমন বই ধরাই দিবে যে ওইটার দ্বারা আমি যা হাসিল করছিলাম এই সবটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের সঙ্গে যে ফাজাইল আমালের কিতাব এবং মুনতাখাব হাদিস, বলে যে এটার সেট আমাদের সঙ্গে থাকা চাই। এক তো তালিমের মধ্যেও আমরা পড়বো, আবার যখন আমাদের ইনফিরাদি আর বলে যে ভাই একাকী সময় থাকবে, ওই সময় যেমন তালিমের পরে আসি, জোহরের বাদে অথবা জোহরের আগে লম্বা সময় আছে, আরাম করার জন্য সময় আছে, কিন্তু ঘুম আসতেছে না, আরাম করতে ভালো লাগতেছে না, তো আমি একা একই ওই কিতাব পড়তে পারি। রাস্তায় চলতেছি, তো বাসে বসা আছি, তো ভাই জমাত বিভিন্ন জায়গায় সাথীরা বসছে, তো যদি প্রত্যেকের কাছে কিতাব থাকে, তো ভাই ওই সময় যদি দাওয়াতের মৌকা থেকে দাওয়াত দিবে, আর না হলে অন্তত পক্ষে ওই কিতাব সে ফাজাইলের কিতাব সে পড়তে পারে, মুনতাখাব হাদিস কিতাব আছে, তো এটাকে সে ওইখানে পড়তে পারে। তো এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে প্রত্যেকের কাছে এই তালিমের কিতাবের এক এক সেট প্রত্যেক সাথীর সঙ্গে হওয়া চাই। এই পুরা জমাতের মধ্যে একজন নয়, প্রত্যেকের সঙ্গে এক এক সেট হওয়া চাই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, ফাজাইলের কিতাবকে আমি যদি আলাদা সময় পড়ি এবং মুনতাখাব হাদিসকে আমি আলাদা সময় পড়ি, তো ওর দ্বারা আমার কি হবে? বলে যে আমি যে 6 নম্বর বয়ান করব, তো এই 6 নম্বর বয়ান করার জন্য যা কোরআন ও হাদিস থেকে এটার উপরে কথা আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এক একটা নম্বরকে সর্বস্তরে, নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত, যে কত উপরের স্তর পর্যন্ত এই নম্বরকে হাসিল করা যায়, তো সব হাদিসের মধ্যে আসছে। তো যখন আমি এটাকে মোতালা করব, তো যখন আমি 6 নম্বরের দাওয়াত দিব, তো এই দাওয়াতের সময় তো আমার কাছে যে বয়ান করা আমার জন্য, দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আমি এই সমস্ত জিনিস, সহি সহি জিনিস মানুষের সামনে পেশ করব। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে কিতাবের এক একটা সেট এক একজনের কাছে, প্রত্যেকের কাছে থাকা চাই। এই পুরা জমাত মিলে এক সেট নিয়ে যাওয়া এটা নয়, বরং প্রত্যেকের কাছে এক এক সেট হওয়া চাই।